স্বৈরাচারের ঠাঁই নাই, শহীদ মুক্তার বাংলায় খুনি হাসিনার ঠাঁই নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন শাখা ৫ এবং ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি এবং আমার মঞ্চে উপস্থিত আমার দায়িত্বশীল বৃন্দ এবং আমার একান্ত প্রিয় ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আজকে আমরা এরকম একটি জায়গায়, যেখানে বিগত ১৬ বছরে একটা তাফসীরুল কুরআন মাহফিল পর্যন্ত করতে পারি নাই, এরকম একটি জায়গায় বসে আজকে আমরা একটাই সমাবেশ করতে পারতেছি, কথা বলতে পারতেছি। সেজন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির নিশানি, মানবতার কান্ডারি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আদিত বিধিবিধানকে বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ যুব বিভাগ বাংলার এই জমিনে কাজ করে যাচ্ছে। সাথে সাথে স্মরণ করছি সৃষ্টির শুরু থেকে ওই সমস্ত মধ্য মুজাহিদদের যারা যুগে যুগে ইসলামী বিপ্লব কায়েম করতে গিয়ে এই দুনিয়ার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কালেমার পতাকাকে উত্তীর্ণ করতে গিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং বক্তব্যের শুরুতে সেই সমস্ত শেখ হাসিনার আমলে যে সমস্ত ভাইয়েরা সর্বশেষ শাহাদাতের নজরানা পেশ করছেন, যাদের কারণে, যাদের শাহাদাতের বিনিময়ে আজকে আমাদের এই অবস্থান, তাদের জান্নাতের উচ্চ মর্যাদা দান করছি। বক্তব্য কি আর দেব, আমরা ৫ই আগস্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা খুশি, কিন্তু বিগত ১৬ বছরে আমরা যা হারিয়েছি, যাদেরকে হারিয়েছি, আমরা হারার চেষ্টা করে একজন আল্লামা দেওয়ার হোসেন সাঈদী বাংলাদেশের মাটিতে জন্ম দিতে পারবো না। বিগত ১৬ বছরের ইতিহাস কলঙ্কিত ইতিহাস। আপনারা দেখেছি এই স্বৈরাচার ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বইটা দিয়ে সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম, শিকন ভাই, জসিম ভাইদের উপর লাশের উপর নৃত্য করে ক্ষমতার এই স্বৈরাচারীর মসনদ প্রতিষ্ঠিত করেছি। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, কথা অনেক দীর্ঘ, ইতিহাস অনেক লম্বা। কারণ এই ১৬ বছরে আওয়ামী লীগ যা করেছে, প্রতিটা মুহূর্ত দিয়ে এক একটা সিনেমা বানানো যাবে, ঠিক কিনা? আমরা দেখেছি কাদের মোল্লাকে কিভাবে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা দেখেছি সাকা চৌধুরীকে কিভাবে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা দেখেছি উপমহাদেশের ৪১তম ইসলামী ব্যক্তিত্ব বরেণ্য আলেম মতিউর রহমান নিজামীকে কিভাবে ফাঁসি দেওয়া হয়েছে। তাদের কি অপরাধ ছিল? তাদের একটাই অপরাধ, তারা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। প্রিয় ভাইয়েরা আমার, অন্য অনেক দল আছে যারা তাদের নেতাদেরকে দোষারোপ করতে পারে বিভিন্ন কর্মকাণ্ডে নিয়ে, কিন্তু আমরা কখনোই আমাদের নেতাদেরকে দোষারোপ করতে পারবো না। কারণ আমাদের নেতারা শুধু মুখে বলে ক্ষান্ত হয় নাই, তারা এই জমিনের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে ইসলামী আন্দোলনের জন্য, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশের জামাত ইসলামী কর্মী থেকে কেন্দ্রীয় আমির পর্যন্ত জীবন দিতে সবসময় সর্বোত্তম প্রস্তুত। ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামী বিপ্লবের বাংলাদেশ। আমার বক্তব্যের শুরুতে জামাল ভাই বলেছেন, অন্য এক বক্তা বলেছেন, আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এবার জামাতকে দেখবো। জামাতকে দেখেন নাই। একটা উদাহরণ দিই,
আজকের অনুষ্ঠানের সর্বশেষ বক্তব্য কিংবা কথা বলবেন কে? নিশ্চয়ই প্রধান অতিথি। তার বক্তব্য অত্যন্ত সুন্দর হবে। মনে রাখে, মাথায় এটা রাখে, জামাত ইসলামী বাংলাদেশের জন্য এমন একটা নিয়ামত, যে নিয়ামত আল্লাহ সকল নিয়ামতের ভরে দিবেন। যেমন দুনিয়াতে 1,36,000 পয়গম্বর আসছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা কি অন্য কোন পয়গম্বরের সমান না। কিন্তু তাকে তো আল্লাহ মাঝখানেও পাঠান নাই, সৃষ্টির শুরুতে পাঠান নাই, তাকে এমন ভাবে পাঠিয়েছেন সর্বশেষ, নবুয়তের সর্বশেষ, এবং তাকে দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি হচ্ছে পৃথিবীর প্রধান অতিথি, তিনি পৃথিবীর প্রধান আকর্ষণ। এই জমিনে একদিন, এই জমিন রক্তাক্ত ময়দান, এই জমিনে আমরা হারিয়েছি শহীদ বাবুকে, শহীদ পারভেজকে, শহীদ আমিনকে, শহীদ রেজাউল হায়াত রুমানকে, ঠিক কিনা? আপনারা আগামীতে, আমি আমার ভাইদেরকে প্রশ্ন রাখতে চাই, তাদের থেকে শিক্ষা নিতে হবে। আমাদের ভাইদেরকে আপনি আজকে জমা পড়ে আপনি আপনাদের ঘরে ফিরেছেন, কেউ পরিবারের কাছে ফিরে এসেছেন, কিন্তু যে সমস্ত তরুণ, যে সমস্ত আমাদের ভাইরা প্রাণ হারিয়েছে, তাদের পরিবার, তাদের অনেকের লাশ পর্যন্ত দেখে নাই। আমরা তো ঈদের কুরবানিতে অনেক সময় ঈদে কুরবানি জুমার নামাজ পড়ে আমাদের বাবার কবর জিয়ারত করি, আমাদের সন্তানের কবর জিয়ারত করি, আমাদের ভাইয়ের কবর জিয়ারত করি। বিগত 16 বছরের ইতিহাস, আমাদের কলঙ্কিত ইতিহাস, আমাদের অনেক পরিবার জানে না তার স্বামীর লাশ কোথায়, তার সন্তানের লাশ কোথায়, তাদের বাবার লাশ কোথায়। টিপাই মুখ নিয়ে কথা বলার কারণে বিএনপি নেতা ইলিয়াস আলীর সর্বশেষ এটা বলে আমি শেষ করতে চাই, ইলিয়াস আলীর পরিবার আজকে 17 বছর অপেক্ষায় ছিল। শেখ হাসিনা এমন এক নাট্যকার, ইলিয়াস আলীর যখন সন্ধান পাওয়া যাচ্ছিল না, তখন তার পরিবার শেখ হাসিনার কাছে গিয়েছিল ইলিয়াস আলীর সন্ধানের জন্য। কিন্তু শেখ হাসিনা এমন এক অভিনেতা, তার সন্তানকে কুলে নিয়ে কান্নার অভিনয় করেছে, অথচ সেদিনে জাতি বুঝতে পারে নাই। এই পতেঙ্গায় সমুদ্র সৈকতে আমরা 5 আগস্ট জানতে পারলাম তাকে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এখন জামাত বিএনপি বৈষম্যের সময়, সর্বশেষ একটাই কথা বলতে চাই, জামাত এবং বিএনপি এবং সর্বশেষ একটাই কথাই বলবো, নহে সমাপ্ত কর্মমুদের অবসর কোথায় বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফুটে নিয়ে আজ সুবিমল জ্যোতি তাওহীদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।